আপনারা দেখছেন রেখা ব্লগার ভিডিও। আপনাদের সাথে শেয়ার করব আজকের একটা দারুণ মেকআপ লুক। দেখতে থাকুন আমার ভিডিও। এখানে আমি মেকআপ শুরু করার আগে এখানে মুখে আমি নিভিয়া ক্রিম লাগিয়ে নিলাম। খুবই ভালোভাবে ক্রিমটা আমি ফেসে লাগিয়ে নিলাম, যাতে আমি যখন মেকআপটা করব যাতে মেকআপটা আমার খারাপ না লাগে দেখতে, আর আমার ফেসেরও যাতে ক্ষতি না করে। তাই এখানে আমি নিভিয়া ক্রিমটা লাগিয়ে নিলাম। আপনারাও মেকআপের আগে সব সময় একটা ভালো ক্রিম লাগিয়ে নেবেন। যেরকম আমি নিভিয়া লাগাচ্ছি, আপনারা আরও অন্য ক্রিম ইউজ করতে পারেন। এখানে আমি ব্লু হেভেনের প্রাইমার নিয়ে নিলাম, আর প্রাইমারটা আমি ফেসে খুবই সুন্দরভাবে লাগিয়ে নিলাম। প্রাইমারটা লাগানোর পরে কি হয়, আমাদের মেকআপটা ফেসে ভালোভাবে বসে আর অনেকক্ষণ ধরে মেকআপটাকে থাকে। মেকআপটা দেখতেও খুব সুন্দর লাগে। এখানে দেখুন আমি একটা অরেঞ্জ ক্যারেক্টার নিয়ে নিলাম, নিয়ে আমার যেখানে ডার্ক ডার্ক আছে ও চোখের নিচে, ওখানে আমি ভালোভাবে হাতের সাহায্যে লাগিয়ে নিলাম। এখানে আমি কনসিলারও লাগিয়ে নিলাম। মেকআপটা ভালো করে যতক্ষণ না আপনারা ব্লেন্ড করবেন ততক্ষণ মেকআপ কিন্তু সুন্দর লাগবে না দেখতে। এখানে দেখুন হাত দিয়ে করার পরে এখানে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, আলাদা করে কিন্তু কিছু দেখা যাচ্ছে না আমার ফেসে। এখানে আমি ফাউন্ডেশন নিয়ে নিলাম কালার সেন্সের। এই ফাউন্ডেশনটা আমার খুবই ভালো লাগে, তাই আমি এটা ইউজ করি। এখানে আমি ফাউন্ডেশনটা নিয়ে ভালোভাবে ফেসে লাগিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েই সব কিছু করছি, কারণ আমার হাতটাই খুবই সহজ মনে হয়, আর আমার মনে হয় হাতটা দিয়ে করলে বেশি ভালো হয়। তাই এখানে আমি একটু হাত ইউজ করি বেশি। আপনারা চাইলে ব্রাশ বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে ব্লেন্ড করি সব সময়, তাই যেন আমার এটাই বেশি ভালো লাগে। এখানে বিউটি ব্লেন্ড দিয়েও ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম, যাতে আমার মেকআপটা একদম বাজে না লাগে দেখতে, উবড়ো না লাগে, যাতে এরকম না মনে হয় কি সব কিছু যেন একটা বিচ্ছিরিভাবে দেখা যাচ্ছে। এখানে দেখুন সব কিছু ফেসে কি সুন্দরভাবে বসে গেছে। এখানে আমি একটা ফেস পাউডার লাগিয়ে নিলাম। আমি ফেস পাউডার কিন্তু পার্পল অ্যাপ থেকে নিয়েছি, তো পার্পল ব্র্যান্ড থেকে আমি ওটাই ইউজ করি সব সময়। এখানে দেখুন আমি আইব্রোটা ফিল করছি। এখানে আপনারা একটা জিনিস দেখবেন, আমি একটা আইব্রো করার পরে আপনাদেরকে দেখিয়ে দেব দুটোর মধ্যে কতটা তফাৎ আছে, তাহলে বুঝতে পারবেন আমরা আইব্রোটা কেন করি সব সময়। দেখুন এই দুটো আইব্রো আমি করে নিলাম। এরপরে এই আইশ্যাডো প্যালেটটা আমার নেওয়ার অনেক বছর আগেকার, এটা আমার ইউজ করাই হয়নি, তাই আজ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখুন আমি আইসে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে লাগিয়ে নিলাম। আমি আইস মেকআপ অতটা ভালো পারি না, কিন্তু যতটুকু পারি আমার মনে হয় এতটুকু অনেক আমার নিজের জন্য। আপনাদের সাথেও শেয়ার করলাম, যারা নতুন নতুন মেকআপ করছেন, যারা শিখছেন, যারা পাচ্ছেন না, ওরা আমার এই মেকআপ ভিডিওগুলো দেখে কিন্তু খুবই সহজে এরকম একটা লুক করে নিতে পারবেন। এই দেখুন আমার কথা বলতে বলতেই আমার আইস মেকআপটা হয়ে গেল। দেখুন আমি একটা লাইট গ্রিন কালার দিয়েছি, কারণ আমার শাড়িটা গ্রিন। আর একটা লাইনার লাগিয়ে নিলাম। লাইনারটা খুব সুন্দরভাবে লাগিয়ে নেব আমি। আর আমি কিন্তু লাইনার ইউজ করি এনওয়াইয়ের। আপনারা চাইলে ব্লু হেভেন আরও কত কোম্পানি আছে ইউজ করতে পারেন। এখানে লাইনারটা আমি দেখুন কত সুন্দর করে, যারা বলে কি আমি লাইনার লাগাতে পারি না, আমি তাদের জন্য আলাদাভাবে আর একদিন একটা লাইনার লাগানো শুধু একটা শর্টস দিয়ে দেব, দেখে আপনারা খুবই সহজে এরকম একটা লাইনার লাগিয়ে নিতে পারবেন। দেখুন আমি এখানে মাস্কারা লাগিয়ে নিলাম কত সুন্দরভাবে। দেখুন আমার চোখ দুটো কত সুন্দর লাগছে, তাই না? এরকম সহজ মেকআপ তো সবারই করা উচিত। এই মেকআপগুলো না আপনারা যখন কোথায় বাইরে যাচ্ছেন या কোথায় ঘুরতে যাচ্ছেন, তখন এরকম সহজে এরকম একটা সুন্দর মেকআপ লুক করে নেবেন, দেখতে দেখবেন খুবই সুন্দর লাগবে। আর এখানে আমি ব্লাশার লাগিয়ে নিচ্ছি। আমার কিন্তু ব্লাশার লাগাতে খুবই ভালো লাগে, তাই এখানে দেখুন আমি বেশি বেশি করে ব্লাশার লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে ব্লাশার লাগানোর পরে। এরপরে আমি একটা হাইলাইটার লাগিয়ে নেব। এই দেখুন হাইলাইটার লাগালে ফেসটা একটু শাইন করে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে এরকম খুবই সহজ, খুবই অল্প টাইমে এরকম মেকআপ করে নিতে পারবেন। দেখুন আমার মেকআপটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু ইনার কর্নারে একটু হাইলাইটার লাগিয়ে নেব, যাতে একটু দেখতে সুন্দর লাগে। এই দেখুন আমি এখানে নোজে বি হাইলাইটার করে নিলাম, আপনারা চাইলে করে নিতে পারবেন। এবার আমি একটা লাল লিপস্টিক লাগাবো। এই লিপস্টিকটা হচ্ছে সুইট বিউটির। আর এই লিপস্টিকটা আমি নিয়েছিলাম অনেক বছর আগে। এই দেখুন একটা খুব সুন্দর লাল কালার ম্যাটে, খুবই সুন্দর লাগে এই লিপস্টিকটা লাগালে।
তাই আমি এখানে এই লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এরকম মেকআপ লুক কিন্তু আপনারা সব সময় করতে পারেন। যেরকম পুজো হচ্ছে, পুজো বাড়িতে এরকম একটা সুন্দর মেকআপ লুক করে যাবেন, খুবই সুন্দর লাগবে। আর আমি এই জুয়েলারিটা দেখুন, এই জুয়েলারিটা আমি মিশো থেকে নিয়েছি, এরও ভিডিও আমার আসবে, এসে গেছে হয়তো, শর্টস আমি করে নিয়েছি। এই মিশো জুয়েলারিটা সত্যি খুবই সুন্দর, দেখুন এটা পরলেই কিন্তু আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাবে, আর কত সুন্দর দেখতে লাগছে। এরপরে ছোট্ট একটা শাড়ি ম্যাচিংয়ে আমি টিপ লাগিয়ে নিলাম, আর মাথায় একটা খোঁপা করে গাজরা দিয়ে দিলাম, আর দেখুন আমার লুকটা কত সুন্দর লাগছে। এরকম লুক করার জন্য কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারাও এরকম একটা সুন্দর মেকআপ লুক করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে করে দেবেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। থ্যাংক ইউ।